এটা করা যাবে না? করি একটু, অসুবিধা নেই। বলেন, দাম বলেন। আমাদের ড্রোন উঠলো। আপনার কি? ও আচ্ছা, রাস্তাটা ভাঙ্গা। কি সুন্দর। কিছু দূর আসার পরই এখন আমরা ঝর্ণার একটি আওয়াজ শুনতে পাচ্ছি। জানি এই হলো মেঘলা, আমরা মেঘলায় চলে আসলাম। লেখা আছে সামনে ঢালু ধীরে চলুন। প্রচুর অ্যামেজিং অ্যামেজিং, ওয়াও ওয়াও ম্যান। আমরা ওই জায়গা থেকে চলে আসছি। আসুন দেখি পাওয়া যায় কিনা খাওয়ার মতো কিছু। কিছু শক্তি পারে। ফাইম খাওয়া শুরু করে দিছে আমাকে না বলেই। নীলাচল পর্যটন কেন্দ্রে এবার এটার ভিতরে যাব, আপনাদের নিয়ে ঘুরবো। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বাতাসে তো সাউন্ড শোনাই যাচ্ছে না। যাই হোক, আজকে আমাদের বান্দরবন ট্রিপের সেকেন্ড ডে। আর আজকে আমরা সকাল সকাল নাস্তা করে বের হয়ে পড়লাম। আর আজকে আমরা যাচ্ছি 3টা স্পটে। সেগুলো হচ্ছে মেঘালয়, নীলাচল, আরেকটা রূপালী ঝর্ণা। এই 3টি স্পট আজকে আমরা ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে। এই স্পটগুলোর সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। আর আমরা চাঁদের গাড়ি ভাড়া করে ফেলেছি সকাল সকালই। আর আমাদের ভাড়া পড়ছে 1400 টাকা। এই 3টি স্পট নিয়ে আজকে আমাদের ঘোরাবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত? এই 3টা পর্যন্ত। এখন বাজে হলো আমরা 9টা বাজে ভাড়া করেছি। 9টা থেকে 3টা পর্যন্ত ঘোরাবে 1500 টাকায়। তো আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে। আর এটা আমাদের বান্দরবন ট্যুরের সেকেন্ড ব্লগ। তো সবাই ভালো থাকুন আর দেখা হবে, আমাদের সাথেই থাকুন। ওকে ভাই, আপনি কারে খুঁজতেছেন? আমি কিমকে খুঁজতেছি। কিমকে? কিম জং উনকে নাকি? না না, আমার কিম। আপনার কিম? আমার কিম। ও আচ্ছা, আজকে যাবো না আবার শৈলপ্রপাতে। এটা হচ্ছে রূপালী ঝর্ণা যাওয়ার রাস্তা। আমরা যাচ্ছি। আমরা আসলে রূপালী ঝর্ণাতে যাচ্ছিলাম, একটু আসার পর দেখলাম যে রাস্তাটা ভাঙ্গা। কাকা নেমে যাবো, ঘুরে ঘুরে যাবো আবার। তো এখন কি দেখা যাক কি হয়। তারপরও যাচ্ছি আমরা আল্লাহ নাম নিয়ে। আমাদের গাড়ি যাচ্ছে, আশা করি সমস্যা হবে না। না, নামতাম না হয়। আচ্ছা আমরা একটু নামি। কাকা বেরেকে দাঁড়ান, নাবি। আমরা নাইমা নেই। দাঁড়ান কাকা, নাইমা নেই, দাঁড়ান। আমরা নেমে গেছি গাড়ি থেকে, রাস্তাটা যায় নাই, তারপর আবার উঠবো। যাচ্ছিলাম আমরা ঝর্ণার দিকেই, তবে মাঝপথে রাস্তাটা খারাপ থাকাতে আমাদের নেমে যেতে হলো। এখন বাকি পথ আমরা হেঁটে যাবো। হ্যাঁ, তো চলো আমাদের সাথে হাঁটি। কি দূর লাগবো মিয়া? আমরা এই বাচ্চাদেরকে আমাদের গাইড হিসেবে নিয়ে নিচ্ছি, ওরা আমাদের ঝর্ণায় নিয়ে যাবে। মিনহাজ, তোমার নাম? তোমার নাম? আরাফাত। চলো ইয়াসির আরাফাত। আজকে আমরা ঝর্ণায় যাবো। ঝর্ণায় পানি আছে বেশি না কম? গোসল করা যাইবো? A few moments later. আমরা এখন রূপসী ঝর্ণার দিকে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। যেহেতু গাড়িটা ওইদিকে রাস্তা খারাপ থাকাতে আমাদের নেমে যেতে হলো বাধ্য হয়েই। তো ভিউটা কিন্তু খুবই সুন্দর দেখছে। চারপাশের প্রকৃতি শুধু সবুজ আর সবুজ আর পাহাড়। এই দিকটাতে কিছু কুড়ে ঘর দেখা যাচ্ছে। এখানে মূলত পাহাড়িরাই থাকে। এই হচ্ছে একটা পাহাড়, বিশাল গাছ পাহাড়ের উপরে। তো চলুন হেঁটে হেঁটে দেখি কতটুকু দূরত্ব। আসলে আমরা জানি না এখন এখান থেকে কতটুকু দূরত্ব, তবে এখানে যে বাচ্চাদের সাথে আমরা আসছি ওরা যতটুকু বললো যে মোটামুটি কাছেই আছে। দেখা যাক। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। খুশি তুই? অনেক খুশি। তো আমরা কিছু দূর আসার পরই এখন আমরা ঝর্ণার একটি আওয়াজ শুনতে পাচ্ছি। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, যদি একটু শোনার ট্রাই করেন। ওই পাশ থেকে একটা ঝর্ণার আওয়াজ আসতেছে। তো আমরা কাছাকাছি চলে আসছি, লেটস গো।
দৌড় দে দৌড় দে। ওই তো ঝর্ণা দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা। ও চলে আসছি। চলে আসছি, জোশ হবে। চলো 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 দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে। আমাদের ড্রোন উঠলো। সো আমরা চলে আসছি একেবারেই কাছাকাছি। এই হচ্ছে আমাদের ঝর্ণা। কি নাম যেন মাহিন? রূপালী ঝর্ণা। রূপালী ঝর্ণা। অসম্ভব সুন্দর। One hour later. তো গাইস আমরা এখন এসে পড়েছি মেঘলাতে। ফাহিম কিছু বলো। এই হলো মেঘলা। আমরা মেঘলায় চলে আসলাম। এখন আপনাদের মেঘলা পর্বতটা দেখাবো এবং এই জায়গাটা কেমন আমরাও নিজেরাও জানি না। সো ভিতরে গিয়ে দেখবো এবং সাথে আপনাদেরকে দেখাবো। সো লেটস গো, ভিতরে চলে যাই। তো প্রথমে আপনাদেরকে এখানে এসে টিকিট করতে হবে। টিকিটের মূল্য কত টাকা? টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। কেবল কারে চললে কেবল কারের মূল্য হচ্ছে 50 টাকা। ওকে, ভিতরে কার কি ভিতরে পাওয়া যাবে? নিচের দিকে নামছি এই পথ ধরে। জানি না উঠতে অনেক কষ্ট হবে কিনা, তবে নামতে ভালোই লাগছে। তো নিচের দিকে নামছি। খারাপ হয়েছে। ওকে, তো এগুলো আসলে অনেক সুন্দর দেখতে। একটু জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। সামনে ঢালু দেখুন, কতটা ঢালুর দিকে আমরা নামছি। হ্যাঁ, লেখা আছে সামনে ঢালু, ধীরে চলুন। প্রচুর ঢালু। নিচের দিকে নামছি, আমাদের উপরে উঠতে আসলে অনেক কষ্ট হয়ে বোঝা যাচ্ছে। আপনারা মেঘলা যারা এখনো পর্যন্ত আসেননি বা বান্দরবন আসবেন ভাবতেছেন কোথায় ঘুরবেন, মেঘলাতে আসতে পারেন। খুব শর্ট টাইম সময় লাগবে, বেশি সময় লাগবে না। সো সুন্দর একটা পরিবেশ পাবেন, একদম নিরিবিলি। আমরা অফ ডে গুলোতে আসি নাই, আজকে অন ডেতে আসছি, এই জন্য মূলত পর্যটক খুবই কম। আমরাই দেখতে পাচ্ছি। বাইরের মানে আদার্স পর্যটক খুবই কম আছে, শুধু আমরাই বেশি এখানে বেশি। সো ওকে, মাহিন ছবি তুলবে। সো একটু পর আবার আসছি। সো মাহিন, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা মেঘালয় ঢোকার পর খুবই সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি। ওয়াও, এটা আসলে ছবি তোলার জন্য একটা বেস্ট প্লেস। ঠিক আছে, সামনে গিয়ে চলুন এবার আমরা ঝুলন্ত ব্রিজটার সামনে গিয়ে দেখি। হাসিবকে টায়ার্ড নাকি? ওয়েটিং ফর আস, লেটস গো। Here is the Jhulanto Bridge. Mahin, wait. Wow. Just row. সিঁড়ি দিয়ে নামতে হবে। জাস্ট কি? Whoa. Amazing. Wow, man. সেই জায়গাটা পুরো ব্রিজ কাঁপতেছে, পুরোটা ব্রিজ কাঁপতেছে। ও সেই A few moments later. এই হলো আমাদের মেঘালয়ের ব্রিজটি, ঝুলন্ত ব্রিজটি। তো আমরা এতক্ষণ ছবি টবি তুললাম, এখন শেষ। সামনে কি আছে দেখতে যাচ্ছি। সামনে মেবি কেবল কার আছে, আমরা কেবল কারেও চলবো। সো ভালো কিছু ভিউ আপনাদেরকে দেখাবো কেবল কার থেকে। তো সাথে থাকুন আমাদের। সো এই হচ্ছে মেঘলার কেবল কার। আপনারা এখানে আসলে কেবল কারও চলতে পারবেন।
সো যেমনটি বলেছিলাম আমরা কেবল কারে চড়বো। সো এই হচ্ছে কেবল কার, এটা এখান থেকে ওই দিকে নিয়ে যাবে আপনাদেরকে, আবার এখান থেকে আবার এখানে ব্যাক করবে। সো জাস্ট এতটুকু জায়গা। আর কেবল কারের জন্য এই কেবল কার কত টাকা করে দিচ্ছে? 50 টাকা করে নিয়েছিল কেবল কারের জন্য। আর সো আমরা এখন কেবল কারের মধ্যে চড়বো আর আপনাদেরকে কেবল কার থেকে এই মেঘলার ভিউটা দেখাবো। আর ওইখানটাতে একটা নদী আছে, সেই নদীটাও দেখাবো। ভাই ওই নদীটার নাম কি? ওই নদীটার নাম কি? এই যে যেটা গেছে নদীটা মেঘলা নদী, রাইট। মেঘলা নদীর ভিউটা আপনাদেরকে কেবল কার থেকে দেখাবো। সো এই ছিল মেঘলা, এই হচ্ছে নদী। সো কেবল কার থেকে আমরা নদীর ভিউটা দেখবো। সো চলুন কেবল কারে চড়ি। তো আমরা এখন কেবল কারে ঢুকছি। এদিকে টিকিটটা দেখাই দিলাম। আমরা 5 জন চড়বো। আর আপনার কেবল কারে কয়জন চলা যায়? 7 জন চড়তে পারবেন যে কোনো ওজনের? জি কোনো মোট 1500 কেজি দাঁড়ার ক্ষমতা। আচ্ছা, পুরো সাত তো এই যে উঠলাম। ভাই আপনি চলবেন না? কেবল কার থেকে ভিউটা দেখাচ্ছি, মিউজিক দেখাচ্ছি। আপনারা ভাই সেলফি তুলে নেওয়া সবাই। চালু হয়ে গেল, আমাদের কেবল কার চালু হয়েছে। এই হচ্ছে কেবল কার থেকে মেঘলা নদী। ওয়াও, নিচের দিকে দেখাই। তো মাহিন, কেবল কারে চড়ে কেমন লাগছে? মনে হচ্ছে নর্মাল দোলনা। নর্মাল দোলনার মতো লাগছে। তো আমরা ওই জায়গা থেকে চলে আসছি, আবার ওই জায়গায় ব্যাক করবো। আবার আমরা চলে যাচ্ছি, আবার উল্টা ব্যাক করছি কেবল কার থেকে। খুব একটা আহামরি ফিলিংস নেই। আমাদের কেবল কার ভ্রমণ শেষ। আহামরি তেমন কিছুই না, তেমন কিছুই আহামরি লাগলো না। 50 টাকা মনে হচ্ছে যে একটু বেশি প্রাইস হয়ে গেল, কারণ কোথাও দাঁড়াটাও করালো না, জাস্ট গেলাম আর আসলাম, 2 মিনিট সময়ও লাগলো না। তো এই ছিল আমাদের কেবল কার ভ্রমণ। আমরা জাস্ট এই জায়গাটা থেকে ওই জায়গাটাতে গেলাম, আর ওই জায়গা থেকে এই জায়গায় ব্যাক করলাম। 50 টাকা করে ভাড়া। তারপরে যদি মন চায় তাহলে আপনারা চড়তে পারেন, আদারওয়াইজ এখানে আহামরির কোনো ফিলিংস নেই, জাস্ট দোলনার মতোই লাগে। আমরা ব্লগ করতে করতে আর জার্নি করতে করতে এখন চলে আসলাম একটু ভিতরের দিকে যাচ্ছি। এতক্ষণ মেঘলার ফ্রন্ট সাইডটাতে ছিলাম, এবার একটু ভেতরের দিকে গিয়ে দেখি কি কি আছে, আর আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। যদি ইন্টারেস্টিং কিছু পাই অবশ্যই দেখাবো। একটু উপরের দিকে যাচ্ছি, দেখি ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় কিনা, কারণ আপনাদেরকে দেখানোর জন্য ইন্টারেস্টিং এখনো পর্যন্ত কোনো কিছুই পেলাম না। জাস্ট ঝুলন্ত ব্রিজটা ভালো লাগছে এই জায়গাটাতে। আর যেমনটা বললাম, কেবল কারটা তো খুবই মানে কি বলবো, চাকাটাই মনে হয় জ্বলে গেল। যাই হোক, এই জায়গাটাতে কিছুটা লেখা হয় আপনাদের। এটা হচ্ছে ফলদ উদ্যান। তো ভেতরটা এই হচ্ছে ভেতরটা। আমরা এখানে পথ ধরে ভেতরের দিকে যাব, দেখবো কি আছে। সব ভালো চলতেছে? কারোর সাথে কোনো ঝামেলা হয় নাই? ওকে, ঠিক আছে। কেন তোমার এরকম মনে হয় কেন? না, তোমাকে কালকে থেকে দেখতেছি মনমরা। একটা ট্যুরে এসে যেরকম মনমরা থাকো তাহলে তো হয় না। সো একটু হাঁপাই যাচ্ছি যেহেতু আমরা একটু উপরের দিকে উঠতেছি। সো ছবি তুলবি? ওকে, ওইটা মিনিট। সো আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই ভিতরে চলে আসছি, কিন্তু এখনো পর্যন্ত তেমন কিছু একটা পেলাম না দেখার মতো। শুধু এই পথ ধরে ভিতরে যাচ্ছি, ততই জঙ্গল বের হচ্ছে। আমরা একটু জঙ্গলের দিকেই ঢুকতেছি, দেখা যাক কোনো হরিণ টরিণ পাওয়া যায় কিনা আপনাদেরকে দেখানোর মতো। তো ভেতরটা পুরোটাই জঙ্গল, আমরা একটা জঙ্গলের ভিতরেই ঢুকছি। এই পাশটাতে জঙ্গল, এই পাশটাতে জঙ্গল, এই রাস্তাটা একেবারে জঙ্গলের ভিতরে চলে গেছে।
সো দেখি কতটুকু ভেতরে যাওয়া যায়, বেশি যাব না, ব্যাক করব, কারণ এখানে খুব একটা মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না, একেবারে নীরব, শুধু আমরা যে 4 জন আসছি 4 জনই আছি, আর একজন মানুষও নেই। সো আর একটু ভেতরে যাব, তারপর কিছু না পেলেও ব্যাক করব। সো এই ছিল এই জায়গাটার ফুটেজ। সো একটু হরণ হয়ে যাচ্ছি যেহেতু আমরা হাঁটছি বা হেঁটেই যাচ্ছি ভেতরের দিকে। সো এবার আমরা চলে আসছি ভেষজ বাগানের দিকে। এখন ভেতরটা হচ্ছে ভেষজ বাগান, আসলে ভেষজ বাগান কি জানি না, তাও আমরা ভেতরেই যাচ্ছি। হয়তোবা আমরা ওই পাহাড়টাতে গেলে যেতেও পারি, ঠিক নাই, এই ট্রেলটা ধরেই আমরা হাঁটছি, হয়তো সামনে হাঁটতে হাঁটতে ওই পাহাড় পর্যন্ত আমরা পৌঁছে যাব। সো হাঁটি, দেখি পৌঁছাতে পারি কিনা, হাঁটতে থাকি সবাই। খুব ইন্টারেস্টিং একটা পাহাড় পেলাম সামনে, ভেষজ, এখানে হয়তো সবকিছু ঔষধি গাছটা আছে এই জঙ্গলটাতে, এই জন্য এটার নাম ভেষজ রাখা হয়েছে। সো চলুন আমাদের সাথে হাঁটতে থাকুন। A few moments later. সো আমরা হাঁটতে হাঁটতে অবশেষে এই ট্রেলটা ধরে সামনে এই দোকানগুলো পেয়ে গেলাম। এখানে পাহাড়িরা বেশ কয়েকটা দোকান দিয়েছে, এখানে ফল টল কলা টল অনেক কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে পাহাড়িতে দোকান। সো আসুন দেখি পাওয়া যায় কিনা খাওয়ার মতো কিছু। এখানে আমরা পাহাড়ি ডাব দেখতে পাচ্ছি, পাহাড়ি কলাও আছে, 1 লিটার নেই, হাফ লিটার তো অনেক কিছুই আছে এখানে। এগুলো কি? ওটা টিপা টিপি ফল বলা হয়। টিপা টিপি ফল? হ্যাঁ, পাহাড়ি ফল, মিষ্টি, এগুলো আঙ্গুরের মতো। ও আচ্ছা, খুবই মিষ্টি, খাবেন নি ভাইয়া? না দেখি, খাইলে পরে আসবো না। চা খাবেন নি? চাও আছে না? আপনাদের এখানে ডাবের প্রাইস কিরকম, দাম কত করে? এটা করা যাবে না? করি একটু, অসুবিধা নেই, বলেন, দাম বলেন। ডাব কি ছোটটা 60? এটা কি ডাব না? ডাবের মধ্যে নারিকেল, আচ্ছা, এটা শুধু ডাব হবে, কচি। আর এটার নাম কি? পেঁপে। আচ্ছা, পেঁপে কত টাকা করে বিক্রি করেন? এক একটার কি এক এক দাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমাদের লোক আসতেছে, আসুক তারপরে দেখবো। সো আমরা কলা নিয়ে নিলাম, 15 টাকা হালি, 2টা করে কলা খাচ্ছি সবাই। পাহাড়ি কলা ভালোই লাগে, কলা খেলে শক্তি বাড়ে। কিছু শক্তি বাড়ে। সো এই জায়গা থেকে আমরা এতক্ষণ কলা খাওয়ার পরে কলা টলা পানি টানি খেয়ে এখন আবার হাঁটা ধরলাম ট্রেল ধরে, সামনের দিকে এগোচ্ছি। হয়তো সামনে পাহাড় পড়বে, পাহাড়ে একটু উঠবো। সো দেখা যাক সামনে কি পাই, চলুন হাঁটি এবার সামনের দিকে। ও ওয়াও, এই পাহাড়টা তো খুবই জোশ দেখাচ্ছে, অসাধারণ অসাধারণ ভিউ। এই দিকটাতে হয়তো পাহাড় ধস হয়েছিল, সেই পাহাড়গুলো ভেঙে নিচে পড়ে আছে দেখা যাচ্ছে। ওয়াও, চলুন সামনের দিকে এগোই। ধরে হাঁটতে হাঁটতে এখানে একটা চিড়িয়াখানার মতো মেবি কিছু পেয়েছি, তো আমরা নিচে যাচ্ছি, দেখি কি আছে। সবাই গেছে, আমি যাচ্ছি। খুঁজে পেলাম, যাও। অবশেষে মাহিন হরিণ খুঁজে পেল। একটু আগে ছাগলকে হরিণ বলে চালিয়ে দিতে চাচ্ছিল, যদিও মাহিন একটু আগে ছাগলকে হরিণ বলে চালাতে চাচ্ছিল, কিন্তু অবশেষে মাহিন হরিণকে খুঁজে পেল। আমরা চলে আসছি পাহাড়, এই ট্রেল ধরে আস্তে আস্তে এগোতে এগোতে আমরা হরিণও পেয়ে গেলাম, হয়তো আর অনেক কিছু পাবো সামনে। ওই যে একটা হরিণ,
চলুন ভিতরের দিকে গিয়ে দেখি কি আছে আরো। সুন্দর ওই ভাই তো অবশেষে আমরা হাঁটতে হাঁটতে ভেতরে একটা চিড়িয়াখানার মতো পেয়ে গেলাম। এখানে অনেক কিছুই আছে, হরিণ টরিণ আছে দেখতে পাচ্ছি। তো সামনে কি আছে চলুন গিয়ে দেখে আসি। তো আমরা এই পাশে এসে এবার বানর পেয়ে গেলাম। বানর কি সিগারেট খাচ্ছে নাকি? অবশেষে বান্দর বানর মাহিনের যমজ ভাইকে খুঁজে পেলাম, যার চেহারা দেখতে মাহিনের অপরূপ ফাইমের মতো। মাহিনের মতো। ওই যে একটা বসে আছে, ওই ভিতরে আছে। আরো কি আছে আসুন দেখি। এই খেটার ভিতরেও বানর বসে আছে। Wow. শিম্পাঞ্জি না? শিম্পাঞ্জি। ও আমরা তো ভিতরে আসার ইন্টারেস্টিং অনেক কিছুই পেয়ে গেলাম। এই প্রাণীটা আসলে আমরা একেবারে অপরিচিত, আমরা দেখি নাই। ওনারা যেটা নাম বলতেছে বাগাইল্লা, এর আগে কখনো আমরা দেখিনি এই প্রাণীটাকে। তো আমরা এই পাশটাতে আরো কিছু খরগোশ দেখতে পাচ্ছি বসে আছে, খুবই কিউট খরগোশগুলো। বাট এই প্রাণীটা একটু ইউনিক ছিল। তারপরে দেখি আরো কি আছে। ও মাই গড, ফাইনালি আমরা বাঘ পেয়ে গেলাম। দেখি চিতাবাঘ। ও ও ও কি মাহিন, মাহিন ভাল লাগে কি? ভয় পেয়ে দূরে গেছিস তুই? ঘুমাইতেছে তো, কি ডাক দিয়ে সামনে আসবো? তুই হাত ঢুকা তাহলে দিব। তো এবার এই পাশে আমরা একটু নিচের দিকে নামছি। নিচের দিকে কি আছে গিয়ে দেখতে হবে। মাহিন হাঁটছে। আমার কাছে এই জায়গাটাকে একটু চন্দ্রনাথের ফিল দিচ্ছে। তো এই জায়গাটাতে হয়তো কিছু একটা আছে যেটা সবাই দেখতেছে। চলুন আমরাও গিয়ে দেখি। ও এটা কি? ভাল্লুক। ও গড়াগড়ি খেতেছে। হ্যাঁ বন্ধু, মাহিনের বন্ধু পেয়ে গেছি, মাহিনের বন্ধুকে পেয়ে গেছি। এই যে একটা ভাল্লুক দেখা যাচ্ছে, আসুন দেখি একটু সবাই মিলে। ও রে, ও তো পুরা ঘুম, মাথা উপরের দিকে দিয়ে শরীরটা ছড়াই দিয়ে পুরা ঘুম। এদিকে তুমি আমার ইয়ে করো না, আয়না জানি কতদিন। একটাই বন্ধু পালি ঝর্ণা এবং মেঘালয় ঘোরার পর একটু ক্ষুধার্ত হয়ে গেছি। তো আমরা নীলাচলে এসে এখন রেস্টুরেন্ট কি কো তাহলে গ্রিন ভিউ রেস্টুরেন্টে, তাহলে রেস্টুরেন্টে ঢুকতেছো কেন? আমরা গ্রিন ভিউ রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। তো আমরা একটু লাঞ্চ করার জন্য ঢুকলাম, দেখি প্রাইস বা কেমন কিরকম। কি কি আছে মামা? তরকারি শুধু, খাবার কি আছে মেনু দেখবো? বাংলা ব্রয়লার চিকেন কারি, ডাল ফ্রাই, ও সেই সেই ভাত, রুই মাছের কারি, ডাল, মিক্স সবজি, কাঁকড়া, চিংড়ি, কাঁকড়া ফ্রাই। কাঁকড়া টাকড়া তো খাইনি এখন, হবে না। ই নাই ওই যে ব্যাম্বো চিকেন, বাসায় দিচ্ছে চিকেন বানাইবে, বড় দিতে হবে। মেনুতে নাই এটা। প্রাইস কেমন বা কি আসা বিষয়? 700 টাকা একজনের, একজনের 4-5 জন খাওয়া হবে। এত 400-450 টাকা কম হয়, এত দাম না এগুলো। 350 হ্যাঁ হ্যাঁ ব্যাম্বো চিকেন। আচ্ছা ব্রয়লার চিকেন কারি কয় পিস ব্রয়লার দিবেন?
তো আমাদের খাবার আস্তে আস্তে চলে আসছে। প্রথম আসলো ভাত, তারপর আসছে ডাল, সার্ভ করছে সার্ভ করছে সিদ্দিকুর রহমান। আমাদের ভাত এবং মুরগি চলে এসেছে, আর ডাল, আর হচ্ছে সবজি আর ভর্তা আসবে। ফাইম খাওয়া শুরু করে দিছে আমাকে না বলেই। কোথা লাগছে কি করবো? ওই যে আমাদের ভাজি ভর্তা চলে আসছে, আলু ভর্তা মেবি। ভাই ভাজি নাই কোনো? ভাজি কোনো রান্না হয়নি। A few moments later. তো আমরা এবার চলে আসছি নীলাচল পর্যটন কেন্দ্রে। এবার এটার ভিতরে যাব, আপনাদের নিয়ে ঘুরবো। এবার এটা ভিউটা আপনাদেরকে দেখাবো, এটা দেখতে কতটা সুন্দর সেটা আপনাদেরকে জানাবো। সো চলুন আমরা এবার ভিতরে চলে যাই। এটা হচ্ছে এদের গেটটা, আর প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর এই গেট দিয়ে ভিতরে আসতে হবে। সো চলুন। এই সেই মেঘের রাজ্য নীলাচল, মেঘ আর মেঘ। ওই দিকটাতে সব পাহাড়ি যে ঘরটা দেখা যাচ্ছে, হোটেলগুলো দেখা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে স্বর্ণ মন্দিরের মাথাটা, একটা বৌদ্ধ মন্দিরও দেখা যাচ্ছে। এদিকে পাহাড়িতে হোটেল টোটেল কটেজ সব কিছু আছে। পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে পাহাড় আর পাহাড়। আর আমরা অনেকটা উঁচুতেই আছি নীলাচল। চলো ভিতরে দিকে এসে দেখি। নীলাচল আসলে অনেক সুন্দর একটি জায়গা। আপনারা আসলে অনেক সুন্দর করে ঘুরতে পারবেন, অনেক ছবি তুলতে পারবেন, ভালো ভালো ভিউ আছে। এই তো হ্যাঁ, এখানে অনেক কটেজ বা রিসোর্ট আছে, এখানে এসে থাকতে পারবেন, থেকে নীলাচলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনাদেরকে অবশ্যই এই কটেজগুলোতে থাকতে হবে। এখানে না থাকলে আসলে নীলাচলের প্রকৃতি একদিন উপভোগ করা যায় না। সকালে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সবকিছু আপনার নীলাচল থেকে দেখতে পারবেন। অসম্ভব সুন্দর লাগে দেখতে। তো আজকে আমরা ইনশাল্লাহ সূর্যাস্ত দেখে যাব, যদি পাই। মেঘলা মেঘলা হয়ে আসতেছে, যদি না হয় ইনশাল্লাহ আমরা দেখে যাব, আর আপনাদেরকেও দেখাবো। আশেপাশে বেশ অনেক পাহাড় পর্বত রয়েছে, যেমন শুরুর দিক থেকে আপনাদেরকে দেখিয়েছি। তো প্রিয় দর্শক, আমাদের বান্দরবান ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এবার ব্লগটি শেষ করতে হবে। আমরা বান্দরবান 2 দিন স্টে করলাম। এর প্রায় 8 থেকে 9টি স্পট আমরা ঘুরলাম। সবগুলো স্পট নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি আমাদের ব্লগের মাধ্যমে। তো এবার বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার পূর্বে আমরা আপনাদের সাথে আরেক ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ভাই তো খুবই ক্লান্ত। উঠুন ভাই। আসলে আমাদের পুরো ট্যুরের মধ্যে আমরা যে 5 জন ছিলাম, এই 5 জনের মধ্যে এই ভাই একজন, আর আমাদের পুরো ট্যুর প্ল্যানটাই ভাই করছে। তো ভাইয়ের সাথে পরিচয় করার কারণটা হচ্ছে ওনার নিজস্ব পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, নামটা বলে দিন। ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ফ্লাইং সিগাল।
আর মজার বিষয় হচ্ছে আমরা সবাই একসাথে ছিলাম। ওদের ইউটিউব চ্যানেলে আমি অনেকদিন যাবতীয় দেখছি, কাঁচাগোল্লা নাম। এবার হয়তো বা খুব ভালো মানের ব্লগ পাচ্ছেন তাদের এই ইউটিউব চ্যানেল থেকে, এটা সত্যি। আর বান্দরবন নিয়ে আমি কিছু ট্রিপস আমার ইউটিউব চ্যানেল দিব, সেটা অবশ্যই আমাদের এখান থেকে দেখে আসবেন। আর তারপরেও যদি বলি, বান্দরবন অবশ্যই আসবেন, অনেক সুন্দর জায়গা। কিন্তু মাথায় রাখবেন, বাজেট ট্রাভেল যখন আপনি দিতে যাইবেন তখন অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতেই হবে, এবং সেই বিষয়গুলোতে আপনাকে পারদর্শী হতে হবে। আর প্রথমত হচ্ছে হোটেল ভাড়া নেওয়া, দ্বিতীয়ত হচ্ছে চাঁদের গাড়ি ভাড়া নেওয়া, এবং আশপাশ থেকে যে খাবারগুলো খাচ্ছেন সেগুলোর প্রতি একটু সচেতন হওয়া। কারণ ওরা ওই যে খাবারের ভিতর আমরা যেটা আর কি মেন করি যে হালাল হারাম একটা বিষয় থাকে, সেই জিনিসগুলো একটু দেখে নিলেন। আই মিন একটু মুরগি খেলেন, ভর্তা টর্তা খেলেন, এগুলো দিয়ে আপনি হবে। আচ্ছা যাক, কথা বেশি না বাড়াই। আর বান্দরবান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং অবশ্যই সময় পেলে বান্দরবান আসবেন, ঘুরবেন ফিরবেন, আর কাঁচাগোল্লার সাথেই থাকবেন। তো সবাই বলে দিল। তো আমি শেষ মুহূর্তে এতটুকু বলবো যে আমরা তো মূলত যেটা করি, ট্রাভেল ব্লগটা খুব কম করি। আমরা দেখা যাচ্ছে ফুড ব্লগ করি, বিভিন্ন সময়ে বিভিন্ন খামার ভিজিট করি, মানে সব রকমের ভিডিও আমরা ভেরিয়েশন রাখার ট্রাই করি। তবে আপনারা যারা বাজেট ট্রিপের মধ্যে একেবারে ট্রিপের মধ্যে করতে যাচ্ছেন, এরকম টাইপ ইন ডিটেলস ভিডিও চাইলে আপনারা অবশ্যই ভাইয়ের চ্যানেলটিকে ফলো করতে পারেন। আমি চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ওনার চ্যানেলে আপনারা সব পেয়ে যাবেন। আপনারা এই চাঁদের গাড়ি ভাড়া কীভাবে দামাদামি করতেছে, খাবার কীভাবে দামাদামি করতেছে, কোন কটেজে কীভাবে, এভরিথিং, হোটেল ভাড়া, হোটেল বুকিং, সব কিছু ভাইয়ের চ্যানেলে পেয়ে যাবেন। সো আমরা ভিডিওটি এখানে শেষ করে দিব। তো মাহিন, পুরো ট্রিপে তোমার কেমন লাগলো ঘুরে? ভালো লাগছে, এই ট্রিপটা অনেক সুন্দর গেছে। বান্দরবান যে 2 দিন থাকলাম, অনেকগুলি স্পট ঘুরলাম, ভালোই লাগছে। তবে সব থেকে বেশি ভালো লাগছে আমার নীলাচলটা ভালো লাগছে। ঠিক আছে, নীলাচলটা ভালো লাগছে। আর নীলগিরি ভালো লাগে নাই? নীলগিরি লাগছে, কিন্তু নীলাচলটা বেস্ট ছিল। বান্দরের মধ্যে সুন্দর জায়গা হয়। এই যে এই পাহাড়টা দেখতেছি, এই যে এখানে প্রায় 1 থেকে 2 ঘন্টা, প্রায় 3 ঘন্টা হয়তো বসে আছি, মন ভরতেছে না। দেখতেছি মনে হয় আরো দেখি। এগুলো আসলে দেখার শেষ নাই। যে এই পাহাড় থেকে দেখা যাচ্ছে মেঘটা চলে গেল, আরেকটা বড় মেঘ এসে দাঁড়াচ্ছে। এই ফিল কিভাবে আমরা বোঝাবো তাদের? আসলেই তাই। হ্যাঁ, তো এবার আমাদের আরেকজন আছে, আসিফ ভাই। তো পুরো ট্রিপ কেমন লাগলো তোমার? হ্যাঁ, পুরো ট্রিপ আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আচ্ছা, আনফরচুনেটলি আমাদের হাসিফ একটু অসুস্থ হয়ে গেছিল গতকালকে, একটু অসুস্থ হয়ে গেছিল। তো কি হয়েছিল তোর একটু বলে দে হালকা করে। আসলে খাবারটা একটু বেশি হয়ে গেছিল, সেজন্য বদহজমের একটা প্রবলেম ছিল, ফুড পয়জন হয়ে গেছিল। ফুড পয়জন, তার কারণে একটু সিক হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ও সিক হয়েছে ঠিক আছে, বাট ও আমাদের সাথে কিন্তু ঘুরছে, সবগুলো স্পট ঘুরছে। ঘোরা মিস নাই, সিক হয়ে যাই হয়ে ঘোরা মিস নাই। সো বিদায় দিয়ে দাও মাহিন। আল্লাহ হাফেজ। আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন। ফেসবুকে কাঁচাগোল্লা নামে পেজ আছে, অবশ্যই লাইক দিয়ে রাখবেন। ওকে, ঠিক আছে, এবার আমি একটু বিদায় দিয়ে দিই। তো সবাইকে আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ইনশাল্লাহ পরবর্তী বেশ আরো অনেকগুলো নতুন নতুন ভিডিও আসতে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টাটা বান্দরবান। ও ওয়াও, কি সুন্দর। মামা